কাল দোল উৎসব চলে গেছে, আজ কিন্তু হোলি। আর বাড়ি থেকে বেরোনোর সময় এই দুটো পুচকে দাঁড়িয়েছিল আবির দেবে বলে, আবির নিলাম আর মাকে প্রণাম করলাম। এবার চলে গেছিলাম যাদের সাথে কালকে দোল খেলা হয়নি, কেউ কেউ বাড়িতে ছিল না, তাদের সাথে দোল খেলতে চলে গেছিলাম। এবং কারোর বাড়িতে হয়তো যাওয়াও হয়নি, সব কিছু একসাথে সময় করে সুযোগ করে হয়ে ওঠায় না, তাই জন্য আজকে চলে গেছিলাম ওদের সাথে আবির খেলতে। এই যে আমাদের সব এটা আমাদের টিম, আমরা পিকনিক করি বা কোথাও ঘুরতে যাই, আমরা কিন্তু 3টে পরিবার মিলেই যাই ঘুরতে। তো ওদেরকেই আজকে আবির মাখাতে চলে এসেছিলাম, ওদেরকে আবির টাবির মাখি। এখানে আসলে খুব মানে আনন্দ হয়। দোল আর হোলি খেলা নিয়ে একটা বাঙালি অবাঙালি ব্যাপার রয়েছে, যে বাঙালিরা দোলে খেলে আর অবাঙালিরা কিন্তু খেলে হোলিতে। কিন্তু সেদিক থেকে যদি দেখা যায়, আমি কিন্তু প্রত্যেকবার দুবারই খেলি। এর কারণ একটা রয়েছে, কারণ হলো আমার জন্মগতভাবে আমি কিন্তু অবাঙালি, আর আমার বিয়ে হয়েছে বাঙালি ব্রাহ্মণ ঘরে। তো আমাকে কিন্তু এরা কোনো দিনই কোনো ব্যাপারে, আমার হাজব্যান্ডের ফ্যামিলিরা কোনো দিনই কোনো ব্যাপারে আমাকে বাধা দেয়নি। আমি অবাঙালি রিচুয়ালসগুলো সব কিছুই কিন্তু পালন করি, খুব স্বাধীনভাবে পালন করি, তাতে এরা কিন্তু কোনো দিনই আমাকে কোনোভাবে বাধা দেয়নি। তাই জন্য আমি কিন্তু প্রত্যেকবার আমার ফ্যামিলিকেও, আমি কিন্তু আজকেও আমার ফ্যামিলির সাথে আবির খেলেছি এবং এদের সাথেও চলে এসেছিলাম। এরা আমার খুব কাছের, তাই জন্য এদের সাথে আজকের দিনটা কিন্তু আমি সেলিব্রেট করেছিলাম। এরপরে খেলা টেলা হয়ে যাওয়ার পরে পাশেই আমার বান্ধবীর বাড়ি ছিল, তো ওর হয়তো খুব একটা ইচ্ছে ছিল না আবির নেওয়ার, কারণ ওরা স্নান টান করে ফেলেছিল। কিন্তু যেহেতু আমি গেছি, ফেরাতে পারছিল না, মুখ দেখেই হয়তো বুঝতে পারছিলেন যে ওদের এতটা ইচ্ছা ছিল না, কিন্তু তবুও বলছিল এখানে দিস না ওখানে দিস না। কিন্তু আমি যখন গেছি ওরা জানে আমি দেবই, তাই জন্য সবাই বেরোয়নি, ওরা দুজনই বেরিয়েছিল। তারপরে খেলে টেলে আমি বাড়ির দিকে চলে গিয়ে স্নান করে নিয়েছিলাম। স্নান করার পর দেখি এই যে এই ভূতগুলো এসছে, এই ভূত হলো আমার দাদা বৌদি, তারপর আমার বোন আছে, আমার সম্পর্কে বোন হলেও কাকিমাও আছে তার সাথে। তো ওরা চলে এসেছিলো, এবার ওদের তো ফেরাতে পারি না বলো, একটা তো দিন, সারা বছর তো এইভাবে আসবে না, তাই ওদের কাছ থেকে কিন্তু আবার ভূত হয়েছিলাম। আর রাতে ছিল পিকনিকের ব্যবস্থা, যেখানে সকালে দেখালাম হোলি খেলতে গেছিলাম। এই যে কাকিমা টাকিমা সবাই মিলে আমরা কিন্তু হোলি খেলতে যেখানে এসছিলাম, সেখানেই আমাদের আজকে রাতের পিকনিকটা ছিল। আর পিকনিক করতে এসে সবার একটু প্রথমে কিন্তু ক্লান্তিভাব ছিল, কিন্তু ক্লান্তিভাব কেটে গেছে। যেই কয়েকটা গান চালানো হয়েছে তখন কিন্তু ফুল দমে সবার এনার্জি চলে এসেছিলো। আর আমরা কিন্তু প্রত্যেকের বাড়িতেই কালকে মাংস টাংস খাওয়া হয়েছে বলে আমরা কিন্তু আজকে যেই পিকনিকটা করেছি সেটা হচ্ছে ছোটোবেলায় ফিরে যাওয়ার মতন পিকনিক। সেই পিকনিকটা ছিল কিন্তু একদম ডিম ভাত, টক ডাল, আলু ভাজা, ডিম ভাত, চাটনি পাঁপড়, মিষ্টি। এটাকে এই এনজয়টা কিন্তু আলাদা ধরনের, তাই না? পিকনিকে তো বিভিন্ন ধরনের উপকরণ হয়ই, কিন্তু আমরা আজকে কিন্তু ডিম রান্না করেছিলাম। কিন্তু নাচ গান নিয়ে ব্যস্ত থাকলেও এই দিদি কিন্তু রান্নাটা পুরো সমস্ত করে ফেলেছিল। এই যে চাটনি বসে গেছে প্রথমেই, চাটনি, টমেটোর চাটনি হয়েছিল, চাটনিটা দারুণ করেছিল, কাজু কিশমিশ দিয়ে করেছিল। আর গান যেহেতু চলছিল, এই দেখো কাকু হলো ফুল এনার্জেটিক, কাকুর গান চললে কিন্তু কোমর দুলতে শুরু করে দেয়। মানে আমাদের পিকনিক করি আমরা, কাকুরা কোনো দিন বিরক্ত হয় না। এই যে এ হচ্ছে আমাদের পিকনিক বা ঘুরতে যাওয়ার প্রধান, ওর হুজুকেই কিন্তু সব জায়গায় যাওয়া হয়, ও প্রচণ্ড হুজুকে। আমাদের যে কোনো পিকনিক বা ঘুরতে যাওয়ায় ওর কিন্তু অবদান প্রচুর থাকে, কারণ ও হচ্ছে একটা, জানো তো, টিমের মধ্যে এমন হয় না একটা মানুষ হুজুকে থাকলে তাহলে কিন্তু আর 5জন কিন্তু তার সাথে তালে তাল দিতে পারে, তবেই ঘোরাটা সম্পন্ন হয়। এই যে কাকু কাকিমা, এটা কিন্তু কাকু আর কাকিমার কাকু, এই যিনি নাচছে সে কিন্তু কাকুর হচ্ছে বেয়াই না বেয়ান বলে আমি ঠিক জানি না। তো যাই হোক, ওই দেখে কিন্তু দিদি মানে রান্না করতে করতে দিদিও নাচা শুরু করে দিয়েছে। খুব আনন্দ করছিলাম, আর বুঝতেই পারছো কতটা আনন্দ হচ্ছে যে কাকু কাকিমা সবাই মিলে নাচ করা শুরু করে দিয়েছিল। এই দেখো দিদি কিন্তু রান্না সেরে দিয়ে নাচা শুরু করে দিয়েছে, আর এই দিদির হাজবেন্ড কিন্তু রান্না ধরেছে, ভাবছে খেতে হলে রান্না করতেই হবে, এরা তো নাচা শুরু করে দিয়েছে। আর কাকুর তো কোনো মতেই নাচ থামছিল না, কাকিমা বারবার বলছিল এরকম করো না, শরীর খারাপ, কিন্তু কাকুকে কার কথা শোনে,
তো যাই হোক, আমরা এরকম দিন তো সব সময় পাওয়া যায় না, সপ্তাহে 6টা দিন তো সবাই ব্যস্ত থাকে। যাই হোক, মানে এইবার কিন্তু টানা 3 দিন আমরা সবাই কিন্তু ছুটি পেয়েছিলাম, যাকে খুব আনন্দ করেছিলাম। আর এই কাকুরি হচ্ছে মেয়ে, এটা হচ্ছে দিদি হয় আমাদের সম্পর্কে। আমরা খুব আনন্দ করেছি, আপনারাও আনন্দ করুন আর সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুক। গুড নাইট।